آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান মালিক আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মোহাব্বত করে আল্লাহ তাআলা তার নিজের ঘর মসজিদে তার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে আসার মতো তৌফিক নসিব করলেন। সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লোক কম বা বেশি, শ্রোতা কম বা বেশি, এটা আল্লাহর পক্ষ থেকেই ধার্য হয়। লোক বেশি আসা কম আসা এটা আল্লাহর পক্ষ থেকে কি হয়? ধার্য হয়। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারাই আগে আসতে পেরেছেন। তো সেজন্য চেষ্টা করা প্রত্যেকটা জুমার দিনই আগে আগে আসার, যাতে করে কোরআনের কথা হাদিসের কথা শুনে ওই অনুযায়ী আমল করা যায়। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন আলেমের বক্তব্য বয়ান শুনি এবং প্রশংসাও করি, মাশাআল্লাহ যে অনেক বয়ান ভালো হয়েছে, কিন্তু চুলচেরা যে বিশ্লেষণ, যদি তাকে যারা বলতেছে যে বয়ান খুব ভালো হয়েছে, জিজ্ঞাসা যদি করা হয় তাকে কাছে ডেকে, ভাই বয়ান তো ভালো হয়েছে, বলেন তো একটু মেহেরবানি করে আজকে কি বিষয়ে আলোচনা হয়েছে, এই কথাটা যদি তাকে গোপনভাবে জিজ্ঞাসা করা হয়, তখন দেখা যাবে 100 ভাগের ভিতরে 99 ভাগ মানুষ বলবে হুজুর বয়ান তো অনেক সুন্দর হয়েছে। আমি আসলে বলছি না ভাই, আমি বয়ান সুন্দর হয়েছে তা ঠিক আছে, কোরআনের কথা যেই বলবে তারটাই সুন্দর, হয়তো যার কথা আপনি প্রশংসা করছেন তারটা আরো বেশি সুন্দর, কিন্তু আমি জানতে চাচ্ছি আপনি কি শিখতে পারলেন, কি বিষয় নিয়ে আজকে আলোচনা তিনি করেছিলেন আর আপনি ভালো বলছেন। ভালো তো অবশ্যই ঠিক আছে, এটা আপনিও বলছেন আমিও বলছি, কি আলোচনা করছে, তখন দেখা যাবে উত্তরটা আসবে বেশিরভাগই ওই একটাই ঘুরাই, হ্যাঁ ভালো, তো কি ভালো, কি বিষয়ে আলোচনা করছে, ম্যাক্সিমাম আসবে না, উত্তর আসবে বলতে পারবে না। কারণ কি? কারণ এখানে শ্রোতার কিছু ত্রুটি আর যিনি বয়ান করেছেন তার কিছু ভুল বলবো না, তার একটু খেয়াল বা দায়িত্ব কম, মানে কম দায়িত্ব পালন করছেন, এটা বোঝা যায়। আর শ্রোতার ত্রুটি কোন জায়গায়? তিনি মনোযোগ দিয়ে শ্রবণ করেন, হয়তো শ্রোতার দিকে তাকিয়েছিলেন, অথবা সুরের দিকে, অথবা চেহারার দিকে, এই। আর বক্তা যিনি, তার ভুল বললেও তো আমার ভুল হবে, তার সতর্কতা কম বা তার দায়িত্ব তিনি কম পালন করেছেন, যে তার শ্রোতাদেরকে কি বিষয় আলোচনা করলেন এই বিষয়টাও আমার শ্রোতাকে তিনি বুঝাইতে পারলেন না। একটা বিষয় তো থাকবে যে নামাজ নিয়ে আজকে আমার হুজুর আলোচনা করছিলেন, বলতে পারলো না যে নামাজের ফজিলত, কিন্তু একটু জানছে সে যে নামাজ নিয়ে আলোচনা হয়েছে, বা রোজা নিয়ে আলোচনা হয়েছে, কোরবানি নিয়ে আলোচনা হয়েছে, বা যাকাত নিয়ে আলোচনা হয়েছে, একটা বিষয় তো থাকবে। তো তিনিও, যারা অনেকে করেন, সবাই না, কিছু মানুষ আছে এরকম, কিছু আলেম যারা বিভিন্ন জায়গা থেকে কথা বলে কিন্তু শ্রোতা কোনোটাই হজম করতে পারে না, যার কারণে ওই মাঠেই শেষ হয়ে যায় সব কিছু। কারণটা কি? বিভিন্ন জায়গাতে বিভিন্ন কথা বললে তখন শ্রোতা হজম করতে কষ্ট হয়, কারণ আমরা তো রোবট না যে মেমোরি না দিব সেভ হয়ে যাবে, ওটা শুনবো, মনে রাখতে হবে, তারপর আমল করতে পারবো। তখন কোনো সময় 1 মিনিট নামাজের আলোচনা, 1 মিনিট রোজার আলোচনা, 1 মিনিট কোরবানির আলোচনা, 1 মিনিট যাকাত আলোচনা, তা আমার শ্রোতা, আমার মুসল্লি গ্রহণ করবে কিভাবে? আর যদি একটা বিষয়ের কথা হয় যে আজকে সত্য কথা বলার কি পুরস্কার, এটা আলোচনা হলো, যাকাত দিলে কি পুরস্কার, এটা যখন আমি যাকাতের বিষয়ে 20টা কথা বলবো, আপনার 5টা কমপক্ষে মনে থাকবে। কিন্তু আমি একটু যাকাতের কথা, একটু দান সৎকারের কথা, একটু মসজিদের কথা, একটু মাদ্রাসার কথা যদি বলি,
তখন আপনার হজম করতে বা গ্রহণ করতে, অ্যাকসেপ্ট করতে, রিসিভ করতে, মুখস্থ করতে কষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা চেষ্টা করব ওই আলেমের বয়ান শুনতে যারা বিষয় ভিত্তিক আলোচনা করে। এতে করে কি লাভ আপনার? আপনি কিছু একটা বিষয় শিখতে পারবেন, আর শিখলেই না তখন আমল করা যাবে। অনেক ভালো হলো, অনেক সুন্দর বয়ান, কিন্তু কি শিখলেন এটা নিজেকে প্রশ্ন করতে হবে। তো নিজে যখন আমি সজাগ হব, তখন আমার সাথে কেউ আমার আমানতের এই মিম্বারে বসে, চেয়ারে বসে আমানত খেয়াল করতে পারবে না। লাউ গাছের গল্প আর পেঁপে গাছের গল্প করে সময় নষ্ট করতে পারবে না। এই জন্য আপনাদের সতর্ক হলে তখন অটোমেটিক যিনি বয়ান করবেন সে অটোমেটিক সতর্ক হয়ে যাবে। তার দায়িত্ব ছিল, অনেকে যারা এরকম করে, সবাই না, কিছু মানুষ আছে এরকম শ্রোতা লক্ষ লক্ষ টাকা খরচ করে কিসের জন্য? কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, কিন্তু এমন এমন আলোচনার মাধ্যমে শেষ হয় অনেক সুন্দর বয়ান, কি বিষয় কোনো শ্রোতা স্বাভাবিক নিতেও পারে না। 10টা কথার ভিতরে একটা কথা বলতে পারেন কি বিষয় নিয়ে আলোচনা করছে। সেজন্য সবার কাছে অনুরোধ থাকবে যে আপনার একটু সজাগ থাকবেন। সজাগটা কি? যে আমি লক্ষ টাকা খরচা করলাম কিসের জন্য? শুধু সুর ভাল লাগবে সেটার জন্য? সুর কি মাকসাদ? আচ্ছা, আমরা যে ঔষধ খাই এটা তো উপকারের জন্য। ওষুধ কি মিষ্টি লাগে? সব ঔষধ তিতা লাগে, তারপরে কেন খাই? যেটা আমার উপকার হবে। তো কোরআনের কথা কেউ গরম ভাবে বলবে, কেউ সুর ছাড়া বলবে, কেউ ভাঙ্গা গলা বলবে, কিন্তু ভাঙ্গা গলা সুর হলো এটা মাকসাদ না। মাকসাদ আমার চিকিৎসা, মাকসাদ আমার কি? রুহের চিকিৎসা, আমার অন্তর থেকে যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করা। সেজন্য সবার কাছে অনুরোধ থাকবে, আমরা যখন কোরআনের কথা শুনবো মনোযোগ সহকারে শ্রবণ করব, যাতে করে কিছু শ্রবণ করে শেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথা মনোযোগ সহকারে শ্রবণ করার মতো তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। আমরা আলোচনা করতেছিলাম দয়ার নবী, মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে, চরিত্র নিয়ে। এই হলো 9ম সপ্তাহ। আল্লাহ তাআলা যতদিন তৌফিক দান করেন আমরা নবীজিকে চেনার চেষ্টা করব। আজকেও সেই গত সপ্তাহের মতোই নবীজির সিরাত নিয়ে, নবীজির চরিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। গত সপ্তাহে আমরা বুঝাতে চেয়েছিলাম নবীজি ছিলেন সত্যবাদী। নবীজি কি ছিলেন? এর সপক্ষে আমি 4টি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম, যে তিনি 63 বছর বেঁচে ছিলেন। এই 63 বছর বয়সের ভিতরে কোনো একটা দিন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড না পরিবার, না এলাকার মানুষ, না বিধর্মী কারোর সাথে তিনি মিথ্যা কথা কখনো বলেন নাই। কিন্তু আমি কি পারবো নবীজি ব্যতীত অন্য কোনো লিডারের ব্যাপারে এই সার্টিফিকেট দিতে? পারবো না। কোনো লিডারও সে বলতে পারবে না যে আমি সারাটা জীবন সত্য কথা বলছি, একটা মিথ্যা কথাও বলি নাই। এটা কেউ কোনো লিডার আজ পর্যন্ত পারে নাই বলতে, গ্যারান্টি দিয়ে। তো আমার নবীজির জীবন থেকে অনেকগুলো শিক্ষার একটা শিক্ষা কি ভাই? নবীজি মিথ্যা কথা বলেন নাই। আমি আপনি মুসলিম হয়েও আমাকে আজ থেকে প্রতিজ্ঞা করা উচিত, ওয়াদাবদ্ধ হওয়া উচিত, আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না। ওই যুগের মানুষ যারা কাফের ছিলেন, ছিলেন বললে ভুল হবে, যারা কাফের ছিল তারাও নবীজির সম্পর্কে বলতো কি? নবীজি সত্যবাদী। এবং কাফেররাও পর্যন্ত মিথ্যা কথা বলতো না ওই যুগে। আবু সুফিয়ান, সকলে জানেন, পরবর্তীতে তিনি মুসলিম হয়েছিলেন, কিন্তু বাদশাহ হিরাক্লিয়াসের সামনে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার নবী কেমন, তার বংশ কেমন, তার পরিবার কেমন, বিভিন্ন বিষয়। আবু সুফিয়ান যে কথাগুলো বলছেন পারলে বলতে পারতেন যে নবীজির ব্যাপারে খারাপ কিছু, তখন তিনি কেমন? নবীজির সম্পর্কে প্রত্যেকটা বিষয়ে তিনি সত্য কথা বলেছেন। অথচ আবু সুফিয়ানের কাছে নবীজি কি ছিলেন? দুশমন। এরপরেও আবু সুফিয়ান একটা মিথ্যা কথা তিনি বলেন, অথচ কট্টর কাফের, ইসলামের দুশমন, তারপর তিনি মিথ্যা কথা বলেন নাই। ও ভাই, তো নবীজির সিরাত থেকে, জীবনী থেকে একটা শিক্ষা হলো, আমি আপনি আর জীবনে মিথ্যা কথা বলবো না। যদি বলে থাকি আজ জুম্মার নামাজের পরে তাওবা করব, আল্লাহ অনেক মিথ্যা কথা জীবনে বলেছি, আর বলবো না। আগামী থেকে আল্লাহ আমাকে সত্যবাদী হিসাবে কবুল করে নিন এবং সত্য কথা বলার তৌফিক দান করেন। এই প্রতিজ্ঞা করতে পারবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহর কাছে আজকে আমরা ক্ষমা চাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অন্যতম গুণ ছিল, তিনি আমানতদারী ছিলেন। কি ছিলেন? আমানতদারী। আমাদের জমানা আমানতদারী দিকে পাওয়া যায়। আমানতদারী মানে কি? কারো কাছে কোনো জিনিস রাখলে তিনি তার হক নষ্ট করতেন না। তিনি ছিলেন আমানত, যার কারণে কাফেররাও পর্যন্ত তার নাম কি দিয়েছিলেন? আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা এমন ছিল, যখন কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুমের স্টিম রোলার চালাচ্ছিলেন,
এত এত জুলুম করতেছিলেন যা মুখে বলে বাসায় বাসায় বলে প্রকাশ করা যাবে না। নবীজি তখন বাধ্য হলেন আল্লাহ তাআলার হুকুমে মক্কা থেকে হিজরত করতে, মদিনায় যেতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন তোমরা মদিনায় যাও, হিজরত করো। হিজরত করলেন। বাকি রইলেন হযরতে আবু বকর, আলী এবং মুষ্টিময় কিছু সাহাবী। তখন হিজরত করবেন। রাত্রে বেলা কাফেররা নবীজির ঘরকে ঘেরাও করলেন। কিসের জন্য? নবীজিকে হত্যা করবেন, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, এই জন্য তারা ঘরটাকে ঘেরাও করে। ওই মুহূর্তে নবীজি হিজরত করে মদিনায় যাবেন আবু বকরকে নিয়ে। কিন্তু ওই কঠিন সময়ও হযরত আলীকে ডাকলেন, ও আলী, আমি চলে যাচ্ছি, কিন্তু কাফেরদের অনেক মানুষের সম্পদ আমার কাছে আমানত রাখা আছে। তুমি এই আমানত গুলো তাদের কাছে পুঙ্খানুভাবে যথার্থভাবে পৌঁছাইয়া দিও। কাদের আমানত? যারা তাকে মারে, যারা তাকে আঘাত করে, যারা তাকে বকাঝকা দেয়, যারা তাকে অপদস্থ করতে চেষ্টা করে, যারা তাকে লাঞ্ছনা দিতে চেষ্টা করে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, তবে আপনার কাছে আমার একটা আরজি। আপনি যে বিছানায় শুয়েছিলেন আমাকে সেই বিছানায় শোয়ার একটু অনুমতি দেন। কয়, বিছানা তুমি শুইতে চাও কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভাবি বরকত নেওয়ার জন্য হয়তো তিনি বিছানায় শুইতে চান, মূলত উদ্দেশ্য এটা নয়। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আমি শুইতে চাই, এর উদ্দেশ্য হলো কাফেররা যখন ঘরে ঢুকবে যদি দেখে বিছানা খালি, সাথে সাথে আপনাকে খোঁজার জন্য বের হয়ে যাবে, হয়তোবা পথিমধ্যে আপনাকে ধরতে পারে। তাই আমি বিছনায় খাতা বা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে চাই। দূর থেকে তারা মনে করবে মুহাম্মদ শুয়ে আছে, এর কারণে তারা একটু দেরি হবে, আমার কাছে আসবে। এর কারণে যদি আমাকে হত্যা করে আমি শহীদ হব, কোনো সমস্যা নাই। আর যদি তারা আমাকে দেখে আপনাকে খুঁজতে যায়, এই কারণে একটু হলেও তো দেরি হবে। তাই আমি চাই আপনার বিছানায় শুয়ে থাকতে। কে বললেন? নবীজির চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তো আমার এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো, নবীজি যাদের দ্বারা এতটা কষ্ট পাইলেন, ব্যথায় ব্যথিত হয়ে নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় যেতে হলো বাধ্য হয়ে। এরপরও ওই যারা কষ্ট দিয়েছে তাদের মাল চাইলে তিনি নিয়ে যেতে পারতেন, কিন্তু নবী আমার এমন, তিনি হলো আমানতদারি, আর তিনি সুন্দর করে যাতে করে আমানত পৌঁছে দিতে পারেন, তাই নিজের চাচাতো ভাই হযরত আলীর কাছে সমস্ত মাল দিয়ে বললেন, তুমি সকলের মাল যথাযথভাবে পৌঁছে দিও। এই হলো আমানতদারি। তাই তো আল্লাহ সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের অন্যতম একটি গুণ হলো তারা আমানত এবং ওয়াদাবদ্ধ প্রতিশ্রুতি তারা রক্ষা করে। আমার নবীজি ছিলেন এমন। কাবাঘর নির্মাণ করা দরকার, ভেঙে যাচ্ছে। তখন কাফেররা, তখনও ইসলাম ওইভাবে প্রতিষ্ঠিত হয় নাই, তখন কাফেররা চেষ্টা করলো যে সবাই মিলে কাবাঘরটা ঠিক করবে। কাবাঘর ঠিক করতেছে। এখন হাজরে আসওয়াদ যেটা পাথর আছে না, ওই যে হাজিরা চুমা দেয়, ওই পাথরটা কে বসাবে এটা নিয়ে ঝগড়া। প্রত্যেকটা গোত্রের দল বলে আমরা বসাবো, এরা বলে আমরা বসাবো, প্রত্যেকটা বংশের লোক এই কথা বলে। তখন তাদের মধ্যে একজন বলল, শোনো, কালকে মসজিদে যে আগে আসবে সেই ওই হাজরে আসওয়াদটা কাবার ভিতরে লাগাবে। যে মসজিদে আগে আসবে তার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত। সবাই এই সিদ্ধান্তে রাজি হলো। রাত পার হলো, ভোর হলো, ফজরের আজান হলো, মসজিদে গেল। মসজিদে যায় দেখে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত। তখন সবাই, আমি যে উদ্দেশ্য বলতেছি হাদিসটা, তা হচ্ছে সবাই এক বাক্যে বলল, এই তো আমাদের আল আমিন, বিশ্বস্ত লোক, আমানতদারি লোক, এই আমাদের সেই মুহাম্মদ। সবাই খুশি যে এইরকম আমানতদারি ব্যক্তি আসছে, তার ফয়সালায় আমাদের সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পারতেন একাই হযরত আসওয়াদটা, এই পাথরটা লাগাতে, কিন্তু তিনি কত বিচক্ষণ, কত বুদ্ধিমান ছিলেন। ওই হযরত আসওয়াদটা একটা চাদরের ভিতরে রাখলেন। চার গোত্রের প্রধান লিডারদেরকে বললেন, তোমরা চার কোণায় ধরো। চার কোণায় ধরে সুন্দর করে নবীজি রেখে দিলেন, যার মাধ্যমে চার গোত্রের সকল লোকই তখন সন্তুষ্ট হয়ে গেল। এই যে তারা কাফেররা দেখে নবীজিকে কি বলল, যে এই তো আমাদের বিশ্বস্ত ব্যক্তি। মানে তারাও নবীজিকে কি বলতেন, যে আমানতদারির ব্যাপারে নবীজি কি ছিলেন একেবারে উচ্চাঙ্গে, তার উপর আমানতদারি আর এই পৃথিবীতে আর কেউ না। কাফেররা পর্যন্ত এই সার্টিফিকেট দিতেন।
তাই তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আরেকটা হাদিস বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, যেতে মন চায় না জন্মভূমি ছেড়ে, তখন যাওয়ার আগে উসমান নামে এক ব্যক্তি ওই কাবা শরীফের দায়িত্ব তার কাছে ছিল, চাবিও তার কাছে, যায় বলে ভাই আমরা তো মদিনায় চলে যাচ্ছি, আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ওই উসমান তখনও মুসলমান হয় নাই। উসমান বলে না, মসজিদে ঢোকার আপনাদের অনুমতি দেওয়া হবে না। নবী বললেন, কয়েকবার রিকোয়েস্ট করলেন কিন্তু রিকোয়েস্টটাকে গ্রহণ করলেন না, বললেন না দেওয়া যাবে না। নবীজি তখন বললেন, উসমান শোনো, এমন একদিন আসবে যেদিন চাবি আমার হাতে থাকবে আর তুমি খালি হাতে দাঁড়িয়ে থাকবে। সেই দিন যদি আসে, উসমান বলতেছে, তাহলে কুরাইশ বংশ হবে অপদস্থ। নবী বলেন না না না, চাবি পাইলে সে যেদিন আমার হাতে চাবি থাকবে সেই দিন কুরাইশ অপদস্থ নয়, বরং সেই দিন থেকেই হবে কুরাইশটা সবচেয়ে সম্মানিত। যেই কথা সেই কাজ। নবীজি চলে গেলেন হিজরত করে নামাজ পড়তে, নবীজিকে দিলেন না। মদিনা হিজরত করলেন, যখন মক্কা বিজয় করবেন, মক্কা বিজয় করতে এসে কাবা ঘরে ঢুকবেন, উসমানের কাছে চাবি নিলেন, নিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন, নামাজ পড়লেন, বের হয়ে সবাই তো চাবি নেওয়ার জন্য অপেক্ষা যে কাবা ঘরে চাবিটা যদি আমার কাছে হয়। তখন নবীজি দেখলেন ওই উসমান খালি হাতে সুন্দর করে দাঁড়িয়ে আছে। নবীজি সবার কাছে দিতে পারতেন চাবিটা, নিজের পরিবারের কাছে, নিজের জায়েদ পালক পুত্রের কাছে বা পরিবারের মধ্য থেকে কারো কাছে চাবি দিতে পারতেন। কিন্তু নবী তো ওই যে আমরা আলোচনা করতেছিলাম কি আমানতদারি, নবীজি বলেন এই না ওসমান, ওই কথাগুলো কি তোমার মনে আছে? এই যে তোমার চাবি আমি তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। কত বড় আমানতদারি হইলে নামাজ পড়তে সুযোগ দেয় নাই, এরপর যার আমানত তার কাছে নবী পৌঁছাইয়া দিলেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই হলো নবীজির গুণ, তিনি কখনো আমানতের খেয়ানত করতেন না। কিন্তু আমাদের আজকে আমানতের অবস্থা খুবই ভয়ঙ্কর, বিশ্বস্ত লোক পাওয়া যায় না, যে তার কাছে টাকা রাখবো টাকাটা অক্ষত থাকবে কিনা, তার কাছে জমিটা বন্ধক রাখবো তা ঠিক থাকবে কিনা জানি না, জমি বন্ধক রাখে এদিকটা অন্য দিকটা সে খাওয়া শুরু করে। ভাই তোমার জমিটা আমাকে 1 লক্ষ টাকা দাও, তোমার কাছে জমিটা আমি বন্ধক রাখলাম, টাকা দিয়ে আবার জমিটা আমি নিয়ে যাব। জমি বন্ধক রাখে ঠিকই, কিন্তু ওই জমি থেকে সে কি করে, ভোগ করা শুরু করে দেয়। এই তো সে আমানতের খেয়ানত শুরু করে দেয়। তার কাছে ক্ষমতার চাবি, তার কাছে সরকারের সম্পদ, কিন্তু জনগণের টাকা আত্মসাৎ করে। কি করলো সে? আমানতের খেয়ানত করলো। অথচ নবীজির জীবনে যদি পড়তো, তাহলে কোনো মুমিন জেনে বুঝে আমানতের খেয়ানত করতে পারতো না। তাই তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আরেকটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব। নবীজি যুদ্ধে গেছেন, হঠাৎ করে এক রাখাল নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজ থেকে মুসলিম হয়ে যাব। মুসলিম হয়েছো ভালো কথা, তোমার সাথে যে এই যে বকরিগুলো সেগুলো ফেরত পাঠাই দাও। নবীজি চাইলে সেই বকরিগুলো রেখে দিতে পারতেন, কিন্তু বললেন না না না, তুমি মুসলিম হতে পারো, কিন্তু তোমার মালিকের কাছে এই বকরিগুলো তোমার ফেরত পাঠাইতে হবে, কারণ এটা তাদের হক। অথচ দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পারতেন সব বকরিগুলো রেখে দিতে, যে আমাদের মুসলিম হয়ে গেছে এখন ও রেখে দিই, ওরা তো আমার দুশমন। এরপর নবীজি কি করলেন? সমস্ত বকরিগুলো তাদের কাছে পাঠাইয়া দিলেন। কারণ কি? আমার নবীজি ছিলেন সবচেয়ে বড় আমানতদারিতা। নবীজির মধ্যে কি ছিলেন? সবচেয়ে বড় আমানত। এর মতো আমানতধারী আর পৃথিবীতে কেউ নাই। তা আজকের জুমার থেকে যে 4টি হাদিস উল্লেখ করলাম বা আলোচনা করলাম, এই থেকে শিক্ষা, আমানতের খেয়ানত করার কোনো সুযোগ নাই। নবীজি বলেন যে আমানতদারিতা হলো মুমিনের অন্যতম একটা গুণ, মুমিনের অন্যতম একটা গুণ, এটা খেয়ানত করতে পারে না। কিন্তু কিয়ামতের আগে নবীজি বলেন এমন অবস্থা হবে কোনো আমানতদারিতা খুঁজে পাওয়া যাবে না। যে লোকের কাছে একটা সম্পদ রাখলে বা জিনিস রাখলে হেফাজতে থাকবে, এরকম মানুষ পাওয়া যাবে না। যাই হোক, যতটুকু চেষ্টা করলে পাওয়া যায় ততটুকু চেষ্টা করা। আমানত আছে অনেক প্রকার, কমপক্ষে কয় প্রকার আছে? 8 প্রকার আমানত আছে। আমানত কত প্রকার আছে? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ভিন্ন এক জুমায় আমরা দীর্ঘভাবে আলোচনা করব যে আমানত কত প্রকার ও কি কি, কোন প্রকার আমল করলে কি হবে, কোনটা না মানলে কতটুকু ক্ষতি হবে। যেমন আপনার স্ত্রী আপনার আমানত, মসজিদে যে দায়িত্ব থাকে তার মসজিদে যে জিনিসগুলো তাকে রাখা হয় তার আমানত,
যে স্কুলের প্রিন্সিপাল তার কাছে তার সমস্ত শিক্ষক ছাত্র হলো কি আমানত, মাদ্রাসা যিনি মোহতামিম প্রিন্সিপাল তার কাছে তার ছাত্ররা আমানত, আমার স্ত্রী আমার কাছে আমানত। এরকম ভাবে বিভিন্ন শাখা পোশাখা রয়েছে আমানতের, সেগুলো অন্য এক জুমার দিনে আমরা আলোচনা করব। তা আজকের আমাদের আলোচনার শিক্ষা হলো কি ভাই, আমানতের খেয়ানত করা যাবে না। 2 নম্বর, কখনো মিথ্যা কথা বলা যাবে না। মুসলমান, নবীজি বলেন চুরি করতে পারে, হ্যাঁ। তো ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি জিনা করতে পারে, মানে মেয়েদের সাথে খারাপ কাজ করতে পারে? হ্যাঁ। শয়তানের ধোঁকায় পড়ে করতে পারে। ও চুরি করতে পারে, হ্যাঁ। মুসলমান শয়তানের ধোঁকায় পড়ে চুরি করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? নবীজি বলেন না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না।